সাভার এলাকার আতঙ্কের নাম ছিল জাকির হোসেন ওরফে টেপা জাকির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি গুলি করে মানুষ হত্যাসহ ৭ মামলার আসামি তিনি। গত ২৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে টেপা জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। জাকির হোসেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ভাগ্নে বলে নিজেকে পরিচয় দিতেন। এলাকাবাসীর দাবি, সাভারে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকাশ্যে চাঁদাবাজি করতেন এই জাকির। সাভার ও আশুলিয়ার বিভিন্ন পাড়া মহল্লায় ছিল জাকিরের সন্ত্রাসী বাহিনী। টেপা জাকির, অনেকে মামা জাকির, বিভিন্ন নামে তার শব্দনাম বিভিন্ন আছে। তো তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মূলত ছাত্র জনতা হত্যার যে মামলা, অনেকগুলো মামলা হয়েছে এখানে, সেই সব মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে, বিভিন্নভাবে তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে। তার কাছে আমি অনেক তথ্য পেয়েছি, তাকে রিমান্ডে আনা হয়েছে, জিজ্ঞাসা করে অনেক তথ্য পেয়েছি এবং তার তথ্যের ভিত্তিতে আমরা আরও সামনের দিকে আগাচ্ছি অন্যান্য মামলাগুলোতে। মূলত সে পলিটিক্যাল পরিচয়ে ছিল না, সে পলিটিক্যাল পরিচয় মানে ভিতর থেকে কাজ করতো। মূলত আগের সময়ে সে অনেক কিছু করতে আসলে মূলত শোনা গেছে এবং সেসব বিষয় নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত যেহেতু চলমান চলছে। ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাভারে কেউ ব্যবসা করতে চাইলে এই টেপা জাকিরের মধ্যস্থতায় অনুমতি নিতে হতো আওয়ামী লীগ নেতা রাজীবের কাছ থেকে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ টাকায় নির্মিত বিলাসবহুল রাজ প্যালেস ছিল জাকিরের টর্চার সেল। বিভিন্ন ব্যক্তিকে ধরে এনে নির্যাতন এবং রাজকীয় জীবনের পাশাপাশি আমোদ ফুর্তির সব ব্যবস্থা ছিল তার সেই রাজ প্যালেসে। টেপা জাকির আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরোবো ফুলতলা মহল্লার আবুল হোসেনের ছেলে। দীর্ঘদিন যাবৎ মঞ্জুরুল আলম রাজীবের ভাগ্নে হিসেবেই তাকে চিনতেন এলাকাবাসী। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্ত্রী ও ছেলেকে নিয়ে ছদ্মবেশে পলাতক ছিলেন এই টেপা জাকির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যাকাণ্ডের ঘটনায় যে মামলাগুলো রুজু হয়েছে, সেই মামলার আসামিদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য যারা এই ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। আমরা মদ এবং ইয়াবা এবং গাঁজা সহ বিভিন্ন মাদক উদ্ধার করেছি এবং এই উদ্ধার অভিযান আমাদের চলমান আছে। টেপা জাকির গ্রেপ্তারের পর স্বস্তি ফিরেছে সাভারের মানুষের মনে। খুশিতে মিষ্টিও বিতরণ করেছেন এলাকাবাসী। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে মঞ্জুরুল আলম রাজীব ও টেপা জাকিরের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বহু মানুষ গুলিবিদ্ধ হয়। এমন অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিহতদের স্বজনরা পরবর্তীতে জাকিরের বিরুদ্ধে মামলা করেন।